এটাও কোরআন আল্লাহ তাআলা বলে, মানুষ যখন তার জীবনের একেবারে শেষ মুহূর্তে, পৃথিবীর হায়াতের একেবারে শেষ মুহূর্তে যখন পৌঁছাবে, মালাকুল মউত যখন তার কাছে আসবে, সে যখন বুঝতে পারবে এখন তার রূহটা কবজ করা হবে, দুনিয়ার সফর এখানেই তার শেষ হয়ে যাবে, ওই ব্যক্তি ওই জায়গায় আফসোস করবে। কি আফসোস করবে? কোরআনের ভাষায়, আইয়াতিয়া আহাদুকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হায় আফসোস, আমার জীবন কি এখানেই শেষ? কার কাছে করবে? অথচ এই লোক কত জায়গায় আড্ডা দিয়ে সময় নষ্ট করছে, কত জায়গায় অহেতুক সময় দিয়েছে, সে তখন আফসোস করে? তখন আফসোস করতেছে এখন মরার সময়। ওরা কথা বলে না, মালাকুল মউত যখন রূহটা কবজ করতে আসে তখন সে আফসোস করে বলে, আহারে, আমার যদি আর 1 ঘন্টা সময় অথবা একটু সময় দেয়া হতো তাহলে আমি আমার সময়টাকে কাজে। অথচ এই লোক আমাদের মতো কত জায়গায় অহেতুক সময় নষ্ট করছে কিনা কথা বলেন। আমাদের এখন যুব সমাজ, মুরব্বীরা, আপনারা যারা আজ এখন যারা যুবক আছেন, আপনারা যারা বই পড়তে পারেন দেখবেন পৃথিবীতে তারাই সবচাইতে সফল হয়েছে যারা সময়কে দামি মনে করে। কথা বলেন, যারা সময়কে দামি মনে করেছে তারাই সফল হয়েছে। এর দ্বারা বোঝা যায় যারা সময়কে দাম দেয় নাই তারাই ব্যর্থ, সময় চলে যায়। এরপরে ওই ব্যক্তি, মৃত্যু পথযাত্রী ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলবে, আহারে, আমারে যদি আর একটু সময় দেওয়া হতো, অল্প একটু সময় দিলে পরে আমি কি করতাম? আমি যেটা করতাম সেটা হচ্ছে ফাসাদদাকা, আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা কিছু আছে আমি সব দান করে দিতাম। কি করতাম? অথচ এই কিছুক্ষণ আগেও তার কাছে এটা অনেক দামি ছিল, জায়গা জমি বাড়ি গাড়ি সব তার কাছে অনেক দামি, কিন্তু এখন যখন রূহ বেরোয় যাবে এখন আর এই সবের চাইতে জীবন দামি। ওরা কথা বলে না, আপনার মনে কথা বুঝেন না। এখন তার কাছে এই জায়গা জমি অর্থ সম্পদ দামি নয়, এই সন্তান দামি নয়, তার কাছে দামি হচ্ছে এই সব দিয়া হইলেও যদি আমার 1 ঘন্টা সময় ভিক্ষা। আল্লাহু আকবার। কিন্তু না, আপনার মনে রাখবেন, সময়ের কাজ সময়ে না করলে সময় মানুষকে উচিত শিক্ষা দেয় কিনা। ওরা কথা বলেন না। বহুত মানুষ কয়, আজ থেকে 20 বছর আগে আমার কাছে এই পরিমাণ টাকা ছিল, আমি যদি এই জায়গা দিয়ে 1 কড়া জমি কিনতাম তাহলে আজকে আমার এই জমির দাম কত টাকা হইতো। কয় কিনা? তার মানে সে বুঝাইতে চায় ওই সময় আমি এটারে গুরুত্ব। আহারে, আমার এখন শরীরে শক্তি কমে গেছে, আমি যদি ওই সময় এই কাজটা করতাম তাইলে কত ভালো হইতো। কয় কিনা? ওরা কথা এরকম বলে কিনা? এজন্য লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সালিহিন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আফসোস করে 2টা কথা বলবে। 1 নম্বরে, আমার যা আছে আমি সব দান করে দেব, এরপরে আমার একটু সময় দেন। আর এই সময় দিলে আমি কি করব জানেন কিনা? সেটা হচ্ছে ওয়া আকুম মিনাস সালিহিন, আমি এতদিন খারাপ ছিলাম এখন আর খারাপ থাকবো না, ভালো হয়ে। আল্লাহু আকবার। ধরা খাইলে কয় আমি এইবারের মতো আর এবার আমার ছাড়ে দেন, ভালো হয়ে যাবো, কিন্তু ছাড়ে দিলে আবার পরে কথা কয় না। কিন্তু মনে রাখবেন, মালাকুল মউত প্রতিদিন আপনার কাছে 5 বার আসলেও যেই দিন চূড়ান্ত ভাবে আসবে সেই দিন আর চলে যাবে না আপনাকে রেখে, আপনার রূহটা নিয়েই পরে যাবে, আর ছাড় হবে। এজন্য ওই আয়াতের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এইভাবে বলা হয়েছে তোমাকে, যখন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, আমার কাছে তুমি যত সম্পদই তুমি দেওয়ার কথা বলো না কেন, তোমার ওই সম্পদের বিনিময়ে আর সময় দেয়া হবে না। সময় তোমার ওখানেই ক্লোজ হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার তোমাকে আমার কাছে আসা ছাড়া আর কোনো পথ নাই।